আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর। চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা মাই রুটস এই টপিক্সের উপরে আমরা ভোকাবুলারি, প্যাসেজ, এরপরে হচ্ছে আমরা এমসিকিউ অংশটুকু শেষ করেছিলাম। চলো আজকে আমরা কথা না বাড়িয়ে পড়ায় ফিরে যাই। আজকে আমরা পড়াবো হচ্ছে অ্যান্সারিং কোয়েশ্চেন। তোমাদের জন্য যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো যদি একটু খেয়াল করি, দেখো, হোয়াট হ্যাপেন্স টু ট্রান্সপোর্ট ডিউরিং ঈদ ভ্যাকেশন। ঈদের ছুটিতে যখন মূলত আমরা বাসায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করি, উন্মাদ হয়ে যাই, ওই সময়টাতে ঈদ ভ্যাকেশনের সময়, ডিউরিং ঈদ ভ্যাকেশন, ঈদের ছুটিতে হোয়াট হ্যাপেন্স, কি ঘটে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন কিন্তু, তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন সবসময় অ্যান্সার করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, রাইট? আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট বুঝলাম কিভাবে, এই যে ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস যুক্ত থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। চলো, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর আইডিয়া, তোমার মতামত কি, অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স, গুরুত্বটা কি, অফ ফ্যামিলি অ্যান্ড সোসাইটি ইন হিউম্যান লাইফ, মানে মানব জীবনে পরিবার এবং সমাজের গুরুত্বটা কি। দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন। চলো আমরা প্রশ্নটি সমাধান করে আসি। ওকে, ফার্স্ট ওয়ান, প্রথমটার দিকে যদি একটু খেয়াল করি আমরা, তাহলে দেখো, ট্রান্সপোর্ট অফেন মিটস উইথ অ্যাক্সিডেন্টস। এই যে মিটস উইথ অ্যাক্সিডেন্টস, ট্রান্সপোর্ট, এই যে এখানে ট্রান্সপোর্ট কিন্তু প্লুরাল না, সিঙ্গুলার, এই জন্য ভার্বের সঙ্গে কি হয়েছে, ভার্বের সঙ্গে হচ্ছে এস যুক্ত হয়েছে, অথবা ইয়েস যুক্ত হতো, এস ইয়েস যুক্ত হওয়ার শর্ত যদি মানতো, ইয়েস যুক্ত হওয়ার শর্ত মানলে অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, রাইট? তাহলে এখন অফেন হচ্ছে এখানে অ্যাডভার্ব, তাহলে ট্রান্সপোর্ট অফেন মিটস, মাঝে মধ্যেই কি হয়, মিট উইথ অ্যাক্সিডেন্ট বলতে বোঝায় অ্যাক্সিডেন্ট হওয়া। হ্যাঁ, মিটস উইথ অ্যাক্সিডেন্ট হতে পারে। এই এস যুক্ত হয়েছে ট্রান্সপোর্টের কারণে, এই এস অ্যাক্সিডেন্টের এস এর কারণে কিন্তু হয়নি। ট্রান্সপোর্ট অফেন মিটস উইথ অ্যাক্সিডেন্টস ডিউরিং ঈদ ভ্যাকেশন, মানে ঈদের ছুটিতে মূলত কি হয়, ঈদের ছুটিতে সম্ভবত এখানে যতগুলো অ্যাক্সিডেন্ট হয় তা হচ্ছে এই ঈদের ছুটিতেই বেশি হয়ে থাকে, তাই না? যানবাহনগুলো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় ঈদের ছুটিতে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর, মানে কি হয়ে থাকে, হ্যাপেন্সের উত্তর। দ্বিতীয় প্রশ্ন কি ছিল, আসলে আমাদের জীবনে পরিবার এবং সমাজের গুরুত্ব কতটুকু রয়েছে। প্রথমে হচ্ছে ইট ইজ ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, এটি হচ্ছে পরিবার এবং সমাজ, দ্যাট ডেভেলপ আওয়ার আইডেন্টিটি, যেটি আমাদের কি গড়ে তুলে, আমাদের পরিচয়কে গড়ে তুলে, অ্যান্ড মেক আস হোয়াট উই আর, এবং আমাদেরকে, এই যে দেখো, যখন দ্যাটটা লেখা হলো, দ্যাট কথাটা হচ্ছে এখানে, দ্যাটটা মূলত এই যে এখানে ফ্যামিলি এবং সোসাইটিকে বোঝাচ্ছে। দুইটা আলাদা আলাদা জিনিস না, দুইটা আলাদা জিনিস হলে এখানে এটা হচ্ছে প্লুরাল, আর এটা প্লুরাল হওয়ার কারণে এখানে ভার্বের সঙ্গে এসিএস যুক্ত হয়নি, এখানে ভার্বের সঙ্গে এসিএস যুক্ত হবে না। অ্যান্ডের আগে ভার্বটা যে ফর্মে থাকবে, অ্যান্ডের পরেও ভার্বটা সেই একই ফর্মে থাকবে, রাইট? এই জন্য এখানে ভার্বের বেস ফর্ম ডেভেলপ, এখানে ভার্বের বেস ফর্ম মেক। তাহলে ইট ইজ ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, এটা হচ্ছে পরিবার এবং সমাজ, ডেভেলপ আওয়ার আইডেন্টিটি অ্যান্ড মেক আস হোয়াট উই আর, এবং বর্তমানে আমরা যে পর্যায়ে আছি, যে অবস্থানে আছি, সেই অবস্থানে আমাদের নিয়ে আসে কে, আমাদের সমাজ, আমাদের পরিবার। ঠিক আছে, এই কথাটা আগে মুখস্থ করবা খুব সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে এটা মুখস্থ করবা, তারপরে লিখবা মোর ওভার। এছাড়া আ পারসন লুজিং বন্ড উইথ ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, যে মানুষটি মূলত কি করে ফেলেছে, এই যে দেখো এখানে লুজিং কিন্তু সাহায্যকারী ভার্ব ছাড়া ভার্বের আইএনজি হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা দ্বারা টেন্স ধরা যাবে না। তাহলে এ পারসন লজিং বন্ড উইথ ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, পরিবার এবং সমাজের সাথে বন্ধন নষ্ট করে ফেলেছে বা বন্ধন নষ্ট হয়ে গেছে যার, সেই ব্যক্তি ক্যান নট শেয়ার, এই যেখানে ক্যান নট এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, এবং এই সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে মূল ভার্ব হচ্ছে শেয়ার, ক্যান নট শেয়ার, সে কখনো শেয়ার করতে পারে না, হিজ জয়েস অ্যান্ড সরোস, তার আনন্দগুলো, তার দুঃখগুলো, বিষাদগুলো, আইডিয়াস মতামত এবং এক্সপিরিয়েন্সেস অভিজ্ঞতাগুলো। তাহলে যে মানুষটির সমাজ এবং পরিবারের সঙ্গে বন্ধন নষ্ট হয়ে গিয়েছে, সে কখনোই তার কি করতে পারে না, তার দুঃখ কষ্ট, তারপরে হচ্ছে তার যে মতামত, তারপরে হচ্ছে তার এক্সপিরিয়েন্স বা বুদ্ধিমত্তা বা হচ্ছে অভিজ্ঞতা। বুদ্ধিমত্তা হচ্ছে এটা, আইডিয়াস বলা যায় মতামত, বুদ্ধিমত্তা, আর এক্সপিরিয়েন্স শব্দের অর্থ হচ্ছে অভিজ্ঞতা, সে কখনোই কারোর সঙ্গে শেয়ার করতে পারে না। দাস, তাই এই দাসের পরিবর্তে তুমি সো দিতে পারো, একই অর্থ দেয়। সো হি ফিলস, সে অনুভব করে লোনলি, একাকী, সে সবসময় একাকী অনুভব করে, অ্যান্ড রুটলেস, তার কাছে মনে হয় যে সে হচ্ছে শিকড়হীন একজন মানুষ। সে কেমন মানুষ, সে হচ্ছে একজন শিকড়হীন মানুষ। ওকে, শিকড়হীন কেন বলা হলো, কারণ তার পিছু ফেরার কোনো পিছুটান নেই, তার পরিবার নেই, তার সমাজ নেই, তাহলে তার পিছুটান, যেটা পিছুটান বোঝায়, পিছুটান কিন্তু এখানে নেই। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু পিছুটান নেই, সেহেতু এখানে সে হচ্ছে রুটলেস, যার পরিবার সমাজ নেই সেই হচ্ছে রুটলেস। হিজ লাইফ বিকামস, তার জীবন হয়ে ওঠে গ্রে অ্যান্ড পয়েন্টলেস, গ্রে মানে হচ্ছে ধূসর,
ধূসর মানে কি, আমরা অনেক সময় দেখা যায় না সেন্সলেস হওয়ার আগে চোখ একটু ঘোলাটে দেখা যায়, হ্যাঁ, সামনের চোখের সামনে সব অস্পষ্ট লাগে, ঠিক আছে, ঠিক সেরকম, মানে ট্রান্সপারেন্ট না, স্বচ্ছ না। তাহলে এখানে গ্রে শব্দের অর্থ হচ্ছে ধূসর। অ্যান্ড পয়েন্টলেস, হ্যাঁ, পয়েন্টলেস মানে কি, এক কথায় মানে যে তার বেঁচে থাকার কোনো অর্থ নাই, তার জীবনটা হচ্ছে অর্থহীন। পয়েন্টলেস শব্দের অর্থ হচ্ছে এখানে অর্থহীন। সো দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ফ্যামিলি, দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ফ্যামিলি, পরিবারের যে সিগনিফিক্যান্স বা গুরুত্ব, অ্যান্ড সোসাইটি, সমাজের গুরুত্ব এবং সমাজ এবং পরিবারের যে গুরুত্ব সেটাকে ইজ ভেরি গ্রেটফুল, খুবই মানে অনেক বেশি, ইন হিউম্যান লাইফ, মানব জীবনে এটার গুরুত্ব অনেক বেশি। এখানে বলতে পারো স্যার এখানে ইজটা কেন হলো, আপনি তো এখানে বললেন যে আমার এখানে সোসাইটি, তারপর হচ্ছে ফ্যামিলি, এই দ্যাট দ্বারা ফ্যামিলি এবং সোসাইটিকে বোঝালো, এজন্য আমাদের এখানে ডেভেলপের সাথে এসিএস আইএনজি যুক্ত করা হয় নাই, কারণ এই যে এখানে এটা হচ্ছে প্লুরাল। তাহলে এখানেও তো আমাদের এখানে ফ্যামিলি আর সোসাইটি আছে, তাহলে এই দুটার জন্য ইজ কেন বসলো না, মনে রাখবে যখন এই যে এখানে তোমার প্রিপোজিশন থাকবে, এই অংশটুকু একটু খেয়াল করো, তোমাদের একটু ক্লিয়ার করে বুঝাই এই অংশটুকু। দেখো, দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, এই সম্পূর্ণ অংশটুকু নাউন ফ্রেজ, মানে এই সম্পূর্ণ অংশটুকু এখানে নাউনের মতো কাজ করেছে, এবং একাধিক ওয়ার্ড একসাথে বসে যদি নাউনের মতো কাজ করে তাহলে তাকে বলা হয়েছে নাউন ফ্রেজ। এটা সাবজেক্টিভ বসতে পারে, অবজেক্টিভ বসতে পারে, এখানে সাবজেক্টিভ বসছে কারণ এইখানে ভার্বটির আগে বসেছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্টিভ বসছে নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজের মধ্যে যখন প্রিপোজিশন থাকবে, কি থাকবে, প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের পরের অংশ, হ্যাঁ, ওই যে অল অফ দেম, এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম, মোস্ট অফ আস, এগুলোর ক্ষেত্রে বিষয়টা আলাদা। কিন্তু এখানে কি কোনো আস অথবা দেম আছে, না, কোনো প্রোনাউন নাই। যখন এই পাশে কোনো প্রোনাউন থাকবে তখন এইটাকে ধরে আমরা ভার্ব বসাবো, আর যখন এই পাশে কোনো প্রোনাউন থাকবে না তখন এই যে তোমার প্রিপোজিশনের আগের অংশটা হবে হচ্ছে মেইন সাবজেক্ট, মানে এইখানে যে আছে তাকে ধরে বসাইতে হবে। তাহলে এখানে সিগনিফিক্যান্স হচ্ছে গুরুত্ব, হ্যাঁ, এটা হচ্ছে তোমার সিগনিফিক্যান্স হচ্ছে গুরুত্ব, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ধরে ছুঁয়ে দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যখন এটার অস্তিত্ব আমরা দেখতে পারি না তখন অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় আনকাউন্টেবল, আর যেটা আনকাউন্টেবল নাউন সেটা সবসময় সিঙ্গুলার, এই জন্য এখানে কি বসছে, ইজ বসছে। তাহলে দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি ইজ ভেরি গ্রেট, কোথায়, ইন হিউম্যান লাইফ, মানব জীবনে। আশা করি এটুকুতে আর কোনো সমস্যা নেই, এটুকু অংশ মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্নটি কি রয়েছে, হোয়াই ডু পিপল রাশ, কেন মানুষ তাড়াহুড়ো করে বা ছুটাছুটি করে ফর হোমস ডিউরিং ঈদ ভ্যাকেশন, কেন মানুষেরা বাসায় ফেরার জন্য, নিজের ঘরে ফেরার জন্য তাড়াহুড়ো করে ঈদের সময়ে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আরেকটা হচ্ছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, এই যে ডু ইউ থিঙ্ক, হ্যাঁ অথবা না, প্রথমে উত্তর দিতে হবে। ডু ইউ থিঙ্ক এটা হচ্ছে তোমার ইয়েস নো কোয়েশ্চেন। ডু ইউ থিঙ্ক হিউম্যান বিইংস হ্যাভ রুটস লাইক ট্রিজ, মানুষেরও কি তোমার গাছের মতো শিকড় রয়েছে, এই দুটি প্রশ্ন আমাদেরকে অ্যান্সার করতে বলেছে। দুটি প্রশ্নই কিন্তু দেখো যে ডু আছে, তাই না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, অ্যান্সার দিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, রাইট। চলো আমরা এই অংশটুকু সমাধান করি। পিপল রাশ, পিপল এই যে প্লুরাল, কিন্তু পিপল হচ্ছে প্লুরাল, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এসিআর যুক্ত হবে না। পিপল রাশ এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। পিপল রাশ, মানুষ তাড়াহুড়ো করে, ছুটোছুটি করে, ফর হোমস বাসায় ফেরার জন্য, ডিউরিং ঈদ ভ্যাকেশন ঈদে বাসায় ফেরার জন্য মানুষ তাড়াহুড়ো করে। এখন এখানে উদ্দেশ্যটাকে, উদ্দেশ্য অর্থে টু বসে, তাই না, উদ্দেশ্য টু মিট দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তাদের কাছের এবং প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা করার জন্য। এখানে যদি ওয়ান একা হতো তাহলে এখানে একজনকে বুঝাতো, কিন্তু ওয়ানের পরে এস আছে এই জন্য ওয়ান্স বুঝায়, এটা হচ্ছে প্লুরাল। তাদের প্রিয় মানুষগুলোর সাথে দেখা করতে, তাদের কাছের এবং প্রিয় মানুষগুলোর সাথে দেখা করার জন্য তারা মূলত বাসায় ফেরার জন্য তাড়াহুড়ো করে। অ্যান্ড শেয়ার হ্যাপিনেস, শুধু কি তাদের এই যে এদেরকে মিট করা না, এই টু এর প্রভাবে এই যে শেয়ার, টু শেয়ার হ্যাপিনেস, তারা মূলত কি করতে চায়, তাদের আনন্দকে ভাগ করে নিতে চায়, হ্যাপিনেস আনন্দকে ভাগ করে নিতে চায়, উইথ দেম কাদের সঙ্গে, এই নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, এই মানুষগুলোর সঙ্গে মূলত তাদের দুঃখ, আনন্দ, বেদনা, কষ্ট, হ্যাঁ, এগুলো মূলত শেয়ার করতে চায়। এজন্যই মানুষ মূলত বাসায় ফিরতে বা হচ্ছে ঘরে ফিরতে তাড়াহুড়ো করে। এখানে তোমাকে দেখতে হবে এটা থার্ড পারসন প্লুরাল, এই যে এটা হচ্ছে পিপল হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়া সত্ত্বেও ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস যুক্ত হবে না, ঠিক আছে। আর এই যে অ্যান্ডের উভয় পাশে একই যে ভার্ব দুটি আছে, এই যে দুটি ভার্ব, এই দুটি ভার্ব একই ফর্মে হবে। এইখানে ইনফিনিটিভ হয়েছে, এখানেও ইনফিনিটিভ হবে, কিন্তু এখানে একটা টু দেওয়ার কারণে পরবর্তীতে এখানে আর টু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝাতে পেরেছি। এরপরের প্রশ্নে চলো আমরা চলে যাই। বলা হয়েছে যে তুমি কি মনে করো যে মানুষেরও গাছের মতো শিকড় রয়েছে, প্রথমে ইয়েস অথবা নো বলবা। কি বলবা, ইয়েস, হ্যাঁ, হ্যাঁ, তুমি মেনে নিচ্ছ যে হ্যাঁ কি রয়েছে, মূলত মানুষেরও গাছের মতো শিকড় রয়েছে। এই যেখানে হিউম্যান বিইংস মানে হচ্ছে মানব জাতি,
হিউম্যান বিইংস শব্দের অর্থ হচ্ছে মানব জাতি। হ্যাভ অলসো দ্য রুট, মানুষেরও রয়েছে কি শিকড়, লাইক ট্রিজ, কার মতো, গাছের মতো। বাট দে আর ইনভিজিবল, দে আর, এই যে যেখানে দে বলতে কাকে বোঝাচ্ছে, এই যে রুটসগুলো কি ইনভিজিবল, ইনভিজিবল মানে হচ্ছে চোখে পড়ে না বা দেখা যায় না, হ্যাঁ, অদৃশ্য। ওকে, হুইচ লাই ইন, হুইচ যেটি, এই হুইচ দ্বারাও কিন্তু কাকে বোঝাচ্ছে, এই দেকে বোঝাচ্ছে। তাহলে হুইচ দ্বারা বোঝালো দেকে, দে দ্বারা বোঝালো রুটসকে। তাহলে হুইচ লাই ইন আওয়ার মাইন্ড, যেটি নিহিত থাকে কোথায়, আমাদের মনের মধ্যে। ঠিক আছে, তাহলে আমাদের মনের মধ্যে কি লুকায়িত থাকে, আমাদের মনের মধ্যে মূলত এই রুটসগুলো লুকায়িত থাকে বা শিকড়গুলো লুকায়িত থাকে। যে লাই ইন মানে হচ্ছে নিহিত থাকা বা লুকিয়ে থাকা। ঠিক আছে, এটা হচ্ছে তারা অদৃশ্য এবং এরা, এই হিউম্যান বিইংস অলসো হ্যাভ রুটস লাইক ট্রিজ, মানে গাছের মতো এদেরও কি রয়েছে, শিকড় রয়েছে। এক কথায় বলতে গেলে মানুষেরও মনের মধ্যে নিহিত অবস্থায় শিকড় রয়েছে, সেটা অনেকটা কার মতো, গাছের মতো, তাই না? এবং এইটি ইনভিজিবল বা দেখা যায় না। দিস রুটস, এই শিকড়গুলো মেক আ বন্ড, একটা বন্ধন সৃষ্টি করে বিটুইন আস অ্যান্ড আওয়ার অরিজিনস, আমাদের মধ্যে। অ্যান্ড অরিজিনস বলতে এখানে শিকড় বোঝায়। অরিজিনস বলতেও মানে আগেরটা ছিল হচ্ছে তোমার জাস্ট একটা উদাহরণ দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে তোমার ম্যানিফেস্ট করা হলো, মানে একদম সম্পূর্ণরূপে দেখানো হলো। অরিজিনস বলতে আমরা যেখানে বসবাস করি সেই জায়গা বা সেই জায়গার কি মানুষগুলোকে বোঝানো হচ্ছে, আমাদের শিকড়কে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমরা যেমন বারবার রুটসের কথা বলছি, এই রুটসটা হচ্ছে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু অরিজিনসটা হচ্ছে মেইন একদম শাব্দিক অর্থ, সরাসরি কি বোঝায়, আমাদের পরিবার পরিজন, তারপরে হচ্ছে সরাসরিভাবে আমাদের পূর্বপুরুষকে বোঝাচ্ছে, যেখানে আমরা বসবাস করি না, যেখানে আমরা বেড়ে উঠেছি, যেখানে আমাদের কি শৈশব কৈশোর যৌবন কেটেছে, সেই জায়গাকে মূলত শৈশব কৈশোর আর হচ্ছে যৌবন যেখানে কাটে সেই জায়গাগুলোকে বোঝানো হচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল 4টা প্রশ্ন। চলো নম্বর প্রশ্নে চলে যাই। আচ্ছা, নম্বর প্রশ্নে যদি আমরা একটু খেয়াল করি, হোয়ার এভার উই স্টে, আমরা যেখানেই থাকি না কেন, উই ফিল দ্য পাওয়ার অফ আওয়ার রুটস, আমরা আমাদের শিকড়ের ক্ষমতা বা শিকড়ের টানকে অনুভব করি, শিকড়ের টান আমরা অনুভব করি। ওকে, শিকড়ের শক্তিটা আমরা অনুভব করি। তাহলে এখানে উই ফিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন। এক্সপ্লেইন, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, এক্সপ্লেইনকে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে বলছে না, দেখো তো প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা আছে ভার্বের বেস ফর্ম, এজন্য অ্যান্সারটা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে। ওকে, চলো অ্যান্সারে যাই। উই হিউম্যান বিইংস, আমরা মানব জাতির যারা আছি, ন্যাচারালি ডেভেলপ অ্যান ইনভিজিবল বন্ড, আমরা কি ন্যাচারালি ডেভেলপ, আমরা মূলত তৈরি করি অ্যান ইনভিজিবল বন্ড, হ্যাঁ, অদৃশ্য একটি বন্ধন, উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, আমাদের পরিবার পরিজনের সাথে, ইন লস আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ির আত্মীয়ের সঙ্গে, তারপরে হচ্ছে তোমার ফ্রেন্ডস বন্ধুদের সঙ্গে, নেইবার্স হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে মানে প্রতিবেশীদের সঙ্গে, আর ইভেন উইথ দ্য ল্যান্ড, এবং সেই স্থানের সঙ্গে, হোয়ার উই বোর্ন অ্যান্ড গ্রিউ আপ, আমরা যেখানে জন্ম নিই এবং বেড়ে উঠি। তাহলে এখানে বলল আমরা মানব জাতি বা মানব সমাজে যারা আছি তারা স্বাভাবিকভাবেই প্রকৃতিগতভাবেই বা প্রাকৃতিকভাবে একটা সম্পর্ক গড়ে তুলি বা হচ্ছে অদৃশ্য একটা বন্ধন গড়ে তুলি আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে, শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, প্রতিবেশীদের সঙ্গে, এমনকি সেই স্থানের সঙ্গে যে স্থান আমরা জন্মগ্রহণ করেছি এবং আমরা বেড়ে উঠেছি। ইন দ্যাট সেন্স আওয়ার, এই সেন্স অনুসারে এই দিক থেকে বিবেচনায়, ইন দিস রিগার্ড বললেও হয়, ইন দ্যাট সেন্সও বলা যায়, ওই দিক চিন্তা করলে, আওয়ার ফ্যামিলিজ, আওয়ার ল্যান্ড অফ বার্থ বা বার্থ ল্যান্ড, আওয়ার ল্যান্ড অফ বার্থ বা আওয়ার বার্থ ল্যান্ড দিলেও হবে। রিলেটিভস আমাদের পরিবার পরিজন, আমাদের ল্যান্ড অফ বার্থ মানে জন্মস্থান, রিলেটিভস হচ্ছে আত্মীয় স্বজন, আওয়ার কালচার, হ্যাঁ, আওয়ার কালচার হচ্ছে আমাদের সংস্কৃতি, এই যে ট্র্যাডিশন হচ্ছে ঐতিহ্য, তারপর হচ্ছে অর সারাউন্ডিংস এবং আশেপাশের চারপাশের যে পরিবেশ, আর আওয়ার রুটস, এটাই হচ্ছে আমাদের, এই যে এইখান থেকে এইটুকু খুব ইম্পর্টেন্ট, এটুকু মুখস্থ করতে হবে। তাহলে আমাদের পরিবার, আমাদের জন্মস্থান, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু মিলাই আমাদের কি, আমরা যেমন বিজ্ঞানে বলি না আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, এখন এখানে যা যা আছে সেগুলোই হচ্ছে আমাদের কি, রুটস বা শিকড়। দিস বন্ড ইজ সো স্ট্রং, এই বন্ধনটা খুবই স্ট্রং, খুবই শক্তিশালী, দ্যাট এতটাই শক্তিশালী যে উই ক্যান নেভার কাট ইট অফ, আমরা কোনোভাবে এটাকে অস্বীকার করতে পারি না বা কোনোভাবে এটাকে ছিন্ন করতে পারি না। উই ক্যান নেভার কাট ইট অফ, আমরা কখনো এটাকে ছিন্ন করতে পারি না। সো হোয়ার এভার উই লিভ, আমরা যেখানেই বসবাস করি না কেন, উই ফিল দ্য পাওয়ারফুল পুল অফ দ্য রুটস, আমরা যেখানেই থাকি আমরা এটার একটা শক্তিশালী টান অনুভব করি, আশা করি এইটুকুতে কোনো সমস্যা নেই। পুরো সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এসেছে, কারণ প্রশ্ন ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে।
এটা একটু খেয়াল করে আমাদেরকে অ্যান্সার করতে হবে। চলো এর পরের প্রশ্নে আমরা চলে যাই। আমরা সেট 2-তে যদি একটু খেয়াল করি, সেট 2-তে আমাদের প্রশ্নগুলো কী ছিল? সেট 2-তে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য পিপল হ্যাভিং নো রুটস। ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে বৈশিষ্ট্য। সেই মানুষগুলোর বৈশিষ্ট্য কেমন? যাদের হ্যাভিং নো রুটস, যাদের কোনো কি নেই, শিকড় নেই, সেই মানুষগুলোর বৈশিষ্ট্য তুমি একটু তুলে ধরো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ নারিশ ইউর রুটস। নারিশ মানে যত্ন নেওয়া। কীভাবে তুমি তোমার শিকড়ের যত্ন নাও, মানে তোমার যে অতীতের যেখানে যে জায়গায় আমরা জন্মগ্রহণ করেছি সেই মানুষগুলো, তারপরে হচ্ছে সেই আত্মীয় স্বজনগুলোর সাথে তুমি কিভাবে সম্পর্কের যত্ন নাও, এই প্রশ্নটাই ইনডিরেক্টলি করেছে। চলো তাহলে আমরা এখান থেকে সরাসরি দেখে আসি। দুটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন। ক্যারেক্টারিস্টিক কী আর কিভাবে তুমি এটার যত্ন নাও। যাদের আসলে পরিবার বলে কিছু নেই, রুটস নেই, তাদের আসলে ক্যারেক্টারিস্টিকটা কী? দেখো এই যে দ্য পিপল হ্যাভিং নো রুটস আর, এখানে কিন্তু এইটুকু সেন্টেন্সের মধ্যেই দেওয়া আছে, আরটা প্রশ্নের মধ্যেই ছিল। ঠিক আছে, তাহলে এটুকু বসালাম। আর এরপরে দেখবো আর ডিভয়েড অফ। এখান থেকে আমরা সেন্টেন্স লেখা শুরু করবো। ডিভয়েড অফ শব্দের অর্থ হচ্ছে বঞ্চিত। তারা হচ্ছে বঞ্চিত। কি থেকে বঞ্চিত বা কি থেকে বিমুখ? এটা ডিভয়েড অফ শব্দের অর্থ বিমুখ। কি থেকে? ভ্যালুস, মূল্যবোধ। শুধু ভ্যালু মানে মূল্য, আর ভ্যালুস শব্দের অর্থ হচ্ছে মূল্যবোধ। মানে তারা আসলে এই জায়গাগুলোর যে মূল্য, এই তোমার আকর্ষণের যে মূল্য বা দাম, বা এইটার প্রতি যে আমাদের একটা সম্মান বোধ থাকা, সেটা তার মধ্যে নাই, ওই বোধটা তার মধ্যে নাই। এজন্য বলা হয় তার মধ্যে মূল্যবোধ নেই। আচ্ছা, হিউম্যানিটি, তার মধ্যে মানবতা নেই। অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটিস, তার মধ্যে সামাজিক কোনো দায়িত্ব নেই। তাহলে এক কথায় বলতে গেলে, যে মানুষটি রুটস মানে হচ্ছে শিকড়বিহীন, যে মানুষটি শিকড়বিহীন, সেই মানুষটি মূলত কি? সেই মানুষটি হচ্ছে তোমার মূল্যবোধ, মানবতা এবং সামাজিক দায়িত্ব বিমুখ। এগুলো তিনি মূলত কি করে না, এগুলো তার মধ্যে নেই, বা এই সকল দায়িত্ব থেকে সে বিমুখ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, এখানে 2 নম্বর প্রশ্নটা ছিল যে আমরা কিভাবে আসলে এই শিকড়ের যত্ন নিই, বা কিভাবে এটাকে আমরা নারিশ করি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। উত্তরটা কি? হোয়েন উই লিভ আউটসাইড আওয়ার হোমস। আমরা যখন আউটসাইড বা বাইরে বসবাস করি, আওয়ার হোমস আমাদের বাড়ির বাইরে বা বাসার বাইরে বসবাস করি, ফর ডিফারেন্ট রিজন, বিভিন্ন কারণে যখন আমরা বাসার বাইরে বসবাস করি, উই ফিল আ স্ট্রং ডিজায়ার, আমরা একটা কি ডিজায়ার মানে আকর্ষণ অনুভব করি, আকাঙ্ক্ষা অনুভব করি, তীব্র একটা আকাঙ্ক্ষা থাকে, টু গেট ব্যাক হোম, বাসায় ফেরার আকাঙ্ক্ষা, স্পেশালি ডিউরিং দ্য মেইন ফেস্টিভ্যালস, মানে যখন প্রধান প্রধান অনুষ্ঠানগুলো হয়, উৎসবগুলো হয়, তখন আমরা বাসায় ফেরার একটা তীব্র টান অনুভব করে। দিস ইজ নাথিং বাট, যে নাথিং বাট যেখানে থাকবে মনে মনে সেখানে অনলি বসালেই সেন্টেন্সটা হয়ে যাবে। দিস ইজ নাথিং বাট আওয়ার স্ট্রং ডিজায়ার, দিস ইজ নাথিং বাট আওয়ার স্ট্রং ডিজায়ার টু রিটার্ন দ্য রুটস, মানে শিকড়ের কাছে ফেরার জন্য একটা টান আমরা অনুভব করি। এটা শুধুমাত্র শিকড়ে ফেরার জন্য একটা আকাঙ্ক্ষা। অ্যান্ড ফাইনালি উই ওভারকাম, এবং আমরা কি করি? ওভারকাম করছি। আমরা মূলত ওভারকাম অল দ্য অবস্টেকল, মানে এক কথায় সকল বাধা অতিক্রম করছি। ওভারকাম শব্দের অর্থ হচ্ছে অতিক্রম করা। অল দ্য অবস্টেকলস অ্যান্ড ওডস টু কাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি মেম্বার। ওডস মানে হচ্ছে এখানে বাধাই বুঝায়, হ্যাঁ, সকল বাধা প্রতিকূলতা বুঝায়। ওডস টু কাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অ্যান্ড ল্যান্ড হোয়ার উই বোর্ন অ্যান্ড ব্রট আপ। তাহলে এখানে মূলত বলা হয়েছে, এবং এই যে আমাদের এখানে ফেরার জন্য তীব্র একটা আকাঙ্ক্ষা আমরা অনুভব করি, এবং সর্বশেষে বা অবশেষে আমরা ফিরে আসি, এবং আমরা হচ্ছে ওভারকাম করি, বা আমরা হচ্ছে সকল প্রতিকূলতা যা রয়েছে, আমাদের বাধা এবং প্রতিকূলতা যা আছে, এটাকে আমরা কি করি? ওভারকাম করি বা অতিক্রম করি। অতিক্রম করে আমরা আমাদের পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং সেই ভূমি বা সেই স্থান যেখানে মূলত এগুলো রয়েছে বা এরা থাকেন, সেই জায়গায় মূলত আমরা ফিরে আসি। এবং সেই জায়গাটা কোন জায়গা? সেই জায়গাটা হচ্ছে হোয়ার উই বোর্ন অ্যান্ড ব্রট আপ, যেখানে আমরা বেড়ে উঠেছি, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। কারো যদি মনে হয় যে জন্মস্থান এক জায়গায়, বেড়ে ওঠা আরেক জায়গায়, তাহলে তার শিকড়ের এটা তো আরও বেশি ভালো, তার আলাদা আলাদা 2টি স্থান রয়েছে। এছাড়া আরেকটা আছে দাস, এভাবেই উই নারিশ আওয়ার রুটস, আমরা আমাদের শিকড়ের যত্ন বা শিকড়কে কি করছি? পরিচর্যা করি। তাহলে যাদের জন্য আমাদের মনের মধ্যে টান থাকে, তাদের সাথে সম্পর্কটা ভালো রাখা, সময়ে সময়ে তাদের সঙ্গে দেখা করা, সেই স্থানে আসা, এটাই হচ্ছে মূলত সম্পর্ক ভালো রাখার একটা প্রক্রিয়া। ওকে, এরপরের সেন্টেন্সে চলে যাই। দেখো এরপরের প্রশ্নটা কি ছিল আমাদের? ডু ইউ সাপোর্ট, তুমি কি সমর্থন করো? দ্য আইডিয়া দ্যাট রুটলেস পিপল ডু নো নট অ্যাট অল, এখানে নট অ্যাট অল, ডু নট অ্যাট অল কন্ট্রিবিউট টু সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট।
এক কথায় তুমি কি সমর্থন করো সেই আইডিয়া বা মতামতকে, দ্যাট রুটলেস পিপল ডু নট অ্যাট অল, সেই সকল আইডিয়া ডু নট অ্যাট অল কন্ট্রিবিউট টু সোশ্যাল, এক কথায় সামাজিক এবং জাতীয় উন্নয়নে তারা যে কোনো অবদান রাখছে না, একদমই অবদান রাখছে না, তাদের যে আইডিয়াটা সেই আইডিয়াকে তুমি সমর্থন করো কিনা, তুমি সমর্থন করো কিনা, কেন অথবা কেন করো না, 2টি বা 3টি সেন্টেন্সের মাধ্যমে বুঝিয়ে দাও। তাদের কোনো অবদান নেই এবং এই অবদান, তাদের যে অবদান নেই এই কথাটাকে তুমি স্বীকার করো কিনা। চলো দেখি। ইয়াস, আই কমপ্লিটলি সাপোর্ট দ্য আইডিয়া। হ্যাঁ, ওইখানে যে কথাটি রয়েছে সেই কথাকে আমি সমর্থন করি। কি কেন? দ্যাট রুটলেস পিপল ডু নট অ্যাট অল কন্ট্রিবিউট, তারা মোটেই, অ্যাট অল মানে মোটেই, তারা মোটেই অবদান রাখে না টু সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, সামাজিক এবং জাতীয় উন্নয়নে তারা একদমই কোনো অবদান রাখে না। অ্যাজ দে আর ডিসকানেক্টেড উইথ দেয়ার ফ্যামিলি, তারা যেহেতু তাদের পরিবার এবং রিলেটিভদের সাথে, এখানে রিলেটিভসের কথা বলা হয়েছে, দ্যাট মিনস অ্যাজ দে আর ডিসকানেক্টেড উইথ দেয়ার ফ্যামিলিস অর রিলেটিভস, নিজেদের পরিবার এবং নিজেদের আত্মীয় স্বজনের সাথে কি ডিসকানেক্টেড, তারা কোনোভাবেই সম্পর্কযুক্ত না বা তাদের সাথে যোগাযোগ থাকে না। দে হ্যাভ নো ভ্যালুস, তাদের কোনো কি নেই, মূল্যবোধ নেই, হিউম্যানিটি, তাদের মানবতা নেই, সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়িত্ববোধ নেই। এখন হিউম্যানিটি বলতে মানবতা বোঝায়। কেউ যদি কোনো এক কথা বাজে পরিস্থিতিতে পড়ে, সেই মানুষগুলো কখনো পিছু ফিরে তাকায় না বা তাদেরকে সাহায্য করে না। সামাজিক দায়িত্ববোধ বলতে আমাদের অধীন বলবো না, আমাদের মধ্যে যারা আছে, আমাদের চেয়ে বয়সে ছোট হোক বা বড় হোক, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ববোধ থাকে। কেউ যদি বিপদে পড়ে, তাকে সেই বিপদের সময় সাহায্য করাটা হচ্ছে আমাদের দায়িত্ববোধের মধ্যে পড়ে। আত্মীয়তার সম্পর্কের মূল উদ্দেশ্যই হচ্ছে এটি। কিন্তু আমরা যে যোগাযোগই রাখছে না, যে সম্পূর্ণ ডিসকানেক্টেড, তার মধ্যে কি কোনোভাবে মানবতা রয়েছে? তার মধ্যে কি কোনোভাবে সামাজিক দায়িত্ববোধ রয়েছে? তার মধ্যে কি কোনো প্রকার মূল্যবোধ রয়েছে? না, তাদের মধ্যে এগুলো নেই। দে ক্যান বি ইনভলভড ইন, তারা সহজেই খুব ইনভলভ ইন, তারা যুক্ত হয়ে যেতে পারে এনি কাইন্ড অফ এভিল অ্যান্ড ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস। এভিল মানে হচ্ছে বাজে এবং ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে ধ্বংসাত্মক। এভিল মানে হচ্ছে বাজে অ্যান্ড ডিস্ট্রাকটিভ শব্দের অর্থ হচ্ছে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে তারা খুব সহজেই যুক্ত হয়ে যেতে পারে। যাদের মধ্যে যে মানবতা বোধ নেই, মূল্যবোধ নেই, সামাজিক দায়িত্বশীলতা নেই, তারা সহজেই যে কোনো কাজের মধ্যে বা যে কোনো এইরকম বাজে, এভিল মানে হচ্ছে তোমার যে কোনো বাজে বুঝায়, আর ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সহজেই যুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, চলো আমরা ডি নম্বর প্রশ্নে যাই। এর পরের প্রশ্নটা কি আছে? দিস ইজ দ্য পুল অফ দ্য রুটস, দিস ইজ দ্য পুল অফ দ্য রুটস। তাহলে এই যে আমাদের শিকড়ের যে পুল বা টান, পুল মানে হচ্ছে টান, হ্যাঁ, শিকড়ের টান। হোয়াট ডাজ দ্য রাইটার ওয়ান্ট টু মিন, কি বুঝাতে চেয়েছেন বাই দিস সেন্টেন্স? এই সেন্টেন্সের মাধ্যমে তিনি মূলত কি বুঝাতে চেয়েছেন? এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্সে, 2-3টি সেন্টেন্সের মাধ্যমে তুমি আসলে বুঝিয়ে দাও, এই কথাটি বলা হয়েছে। আর সবার এখানে এই নম্বর প্রশ্ন, হোয়াট কানেক্ট আস টু আওয়ার কালচার অ্যান্ড সারাউন্ডিং, আমাদের সংস্কৃতি এবং আমাদের চারপাশের সঙ্গে আমাদেরকে যুক্ত করছে কোন বিষয়টি? চলো 2টি আলাদা আলাদা প্রশ্ন আমরা সমাধান করি। আসলে শিকড়ের টান বলতে কি বোঝায় এবং সংস্কৃতি এবং আশেপাশের পরিবেশের সাথে আমাদেরকে কানেক্ট করেছে কে, এই অংশটুকু আমরা একটু দেখে আসি। বাই দিস সেন্টেন্স, এই সেন্টেন্সের মাধ্যমে দ্য রাইটার ওয়ান্টস টু মিন, রাইটার আসলে বোঝাতে চেয়েছেন দ্যাট যে পিপল হ্যাভিং ক্লোজ কানেকশন, মানুষের একটি অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উইথ দেয়ার রিলেটিভস, তাদের আত্মীয়দের সঙ্গে। হ্যাঁ, এই যে কানেকশন রয়েছে, ফিল আ গ্রেট আর্জ টু গেট ইউনাইটেড অ্যান্ড শেয়ার দ্য জয় অফ ইট উইথ দেম, মানে আমাদের যে সম্পর্ক রয়েছে বা একটা অনুভূতি রয়েছে, সেই অনুভূতি এবং এই যে কানেকশন বা হচ্ছে সম্পর্ক বা যোগসাজশ রয়েছে, এইটা মূলত আমাদেরকে কি করে? আমাদের ভেতরে একটা আর্জ বা হচ্ছে আকাঙ্ক্ষা সৃষ্টি করে। হ্যাঁ, আর্জেন্ট কথাটা আসছে হচ্ছে এই আর্জ থেকে। এই আর্জ বলতে আকাঙ্ক্ষা কাজ করে কেন? টু গেট ইউনাইটেড, একত্রিত হতে বা তাদের সঙ্গে দেখা করতে, এবং পাশাপাশি শেয়ার দ্য জয় অফ ইট, ঈদের আনন্দ ভাগ করে নিতে উইথ দেম। এখানে মূলত এই কানেকশন এবং হচ্ছে এই ফিল, এই 2টি জিনিস থাকার কারণে আমরা মূলত তাদের সঙ্গে একত্রিত হই এবং পাশাপাশি ঈদের আনন্দ ভাগ করে নিই। এই কথাটাকে লেখক মূলত ওই সেন্টেন্সের মাধ্যমে বোঝাতে চাইছেন। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে পিপল হ্যাভ এ ন্যাচারাল টেন্ডেন্সি, মানুষের কি রয়েছে? স্বাভাবিক একটি টেন্ডেন্সি বা ঝোঁক রয়েছে, টু শেয়ার জয়, কি আনন্দ ভাগ করে নেওয়ার একটি টেন্ডেন্সি রয়েছে, আনন্দ ভাগ করে নেওয়ার একটি টেন্ডেন্সি রয়েছে উইথ দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, তাদের নিকট আত্মীয় বা হচ্ছে প্রিয় মানুষদের সঙ্গে মূলত তাদের এই
টেন্ডেন্সি বা ঝোঁক রয়েছে যাতে তারা আনন্দটা ভাগ করে নিতে পারে। এই ঝোঁক, এই যে টেন্ডেন্সি শব্দের অর্থ হচ্ছে ঝোঁক। হ্যাঁ, এই প্রকৃতপক্ষে মানুষের কি রয়েছে, প্রাকৃতিক একটি ঝোঁক রয়েছে, স্বাভাবিক একটা ঝোঁক রয়েছে কি করতে, টু জয় উইথ দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, মানে আত্মীয় স্বজনের সাথে প্রিয় মানুষদের সঙ্গে তাদের আনন্দ ভাগ করে নেয়ার। হু আর গ্রেটলি কানেক্টেড, যারা গ্রেটলি বিশদভাবে বলা যায় ভীষণভাবে কানেক্টেড, যুক্ত, টু ওয়ান অ্যানাদার, মানে এরা হচ্ছে মূলত একে অপরের সঙ্গে সারা বছর যোগাযোগে থাকে, একে অপরের বিপদে দাঁড়ায়, সেই মানুষগুলোর সঙ্গে কি রয়েছে, একটা কানেকশন রয়েছে, ঠিক আছে। সো দে ফিল সাচ অ্যান আর্স, তাই তারা এমন একটি আকাঙ্ক্ষা অনুভব করে। হ্যাঁ, তারা এমন একটি আকাঙ্ক্ষা অনুভব করে। এখন লাস্টের প্রশ্নটা আমরা কি পড়েছিলাম, লাস্টের প্রশ্নটি চলো দেখে আসি। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, এই জন্য অ্যান্সারটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই হয়েছে। আচ্ছা, হোয়াট কানেক্টস আস, কোন জিনিসটি আমাদেরকে মূলত কানেক্ট করে, টু আওয়ার কালচার অ্যান্ড সারাউন্ডিং, আমাদের সংস্কৃতি এবং আশেপাশের পরিবেশের সঙ্গে আমাদেরকে কানেক্ট করে কোন জিনিসটি, শিকড়ের কথাই বলা হবে। এই যে দেখো, আবার রুটস কানেক্ট আস, আমাদের শিকড় আমাদেরকে কি করে, যুক্ত করে, টু আওয়ার কালচার অ্যান্ড সারাউন্ডিং, আমাদের সংস্কৃতি এবং চারপাশের সঙ্গে। এক কথা কে, আবার রুটস, শুধু এই অংশটুকুই তোমাকে যুক্ত করতে হবে। তুমি যখন রুটস বলছো থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস অথবা ইয়েস কখনোই যুক্ত হবে না। আবার রুটস কানেক্ট আস টু আওয়ার কালচার অ্যান্ড সারাউন্ডিং, আমাদের কালচার এবং সংস্কৃতি এবং চারপাশের পরিবেশের সঙ্গে আমাদেরকে যুক্ত করছে আমাদের রুটস বা শিকড়। ওকে ওকে, আর হচ্ছে আমাদের এরপরের যে প্রশ্নগুলো রয়েছে, চলো প্রশ্নগুলো পড়ে আসি। হোয়াই ডাজ ফ্যামিলিয়াল বন্ডেজ এনশিওর এ বেটার সোসাইটি, হোয়াই ডাজ ফ্যামিলিয়াল বন্ডেজ এনশিওর এ বেটার সোসাইটি, মূলত এখানে বলা হয়েছে যে পারিবারিক বন্ধন যেটা রয়েছে, পারিবারিক যে বন্ধন রয়েছে, সেই পারিবারিক বন্ধনটি কিভাবে একটি উত্তম একটা উত্তম পরিবার বা উত্তম সমাজ গঠনে কিভাবে নিশ্চয়তা দেয়, উত্তম সমাজ গঠনের নিশ্চয়তা কিভাবে একটা পারিবারিক বন্ধন দিতে পারে। চলো এই প্রশ্নটির অ্যান্সার পড়ে আসি। ফ্যামিলিয়াল বন্ডেজ এনশিওরস, এটি মূলত আমাদেরকে নিশ্চয়তা দেয় বেটার সোসাইটি, কিসের, উত্তম একটা সমাজের, বিকজ কেননা ইট ডেভেলপস, এটি হচ্ছে আমাদের কি করে, উন্নত করে আওয়ার আইডেন্টিটি, আমাদের অস্তিত্বকে বা আমাদের হচ্ছে পরিচয়কে গড়ে তুলে, এখানে গড়ে তোলা, ডেভেলপ হচ্ছে গড়ে তোলা অর্থে বসছে, মেকিং আস হোয়াট উই আর, এবং আমাদেরকে এখন যে পর্যায়ে আমরা আছি সেই পর্যায় পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করেছে, সেটা হচ্ছে তাহলে এখন আমরা যা, সেটাই তো আমাদের আইডেন্টিটি, তাই না। সেই আইডেন্টিটিকে গড়ে তোলে কে, এই যে আমাদের পারিবারিক বন্ধন বা ফ্যামিলিয়াল বন্ডেজ। আ পারসন হু হ্যাড নো ফ্যামিলিয়াল বন্ডেজ, যার পারিবারিক কোনো কি নেই, বন্ধন নেই, ইজ ডিভয়েড অফ ভ্যালুস, সে হচ্ছে বিমুখ বা বঞ্চিত। কি থেকে বিমুখ, এই যে এখানে মূল্যবোধ বিমুখ, তারপর হচ্ছে হিউম্যানিটি, মানবতা বিমুখ, হ্যাঁ, আর হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটিস, তার মধ্যে কোনো সামাজিক দায়িত্ববোধ নেই। সো হি অর শি ক্যান ডু এনিথিং, তাই সে যে কোনো কিছু করতে পারে, ইন দ্য সোসাইটি, হি অর শি ক্যান ডু এনিথিং ইন দ্য সোসাইটি, এখানে হবে ইন দ্য সোসাইটি, হ্যাঁ, তারা সমাজে যে কোনো কিছুই করতে পারে, ইন দ্য সোসাইটি। সো ফ্যামিলিয়াল বন্ডেজ ইজ নেসেসারি টু এনশিওর এ বেটার সোসাইটি, তাই পারিবারিক বন্ধনটা খুবই জরুরি কি করতে, উত্তম বা হচ্ছে তোমার ভালো একটা পরিবেশ বা হচ্ছে ভালো একটা সমাজ গড়ে তোলার জন্য পারিবারিক বন্ধনটা খুবই জরুরি, ঠিক আছে। চলো আমরা এর পরের অংশে চলে যাই। আমরা বি এবং সিতে যদি একটু দেখি, হাউ ডু ইউ নারিশ আওয়ার রুটস, কিভাবে আমরা আমাদের শিকড় বা হচ্ছে আমাদের যে শিকড়ের টান, হ্যাঁ, শিকড় যেটা টান আমরা অনুভব করি, আমাদের সম্পর্কগুলো, হ্যাঁ, এই যে অতীতের যে সম্পর্কগুলো বা যাদের থেকে আমরা দূরে থাকি তাদের সঙ্গে সম্পর্কের কিভাবে আমরা যত্ন নিই, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। চলো দেখি কিভাবে আমরা সম্পর্কগুলোর যত্ন নিচ্ছি বা কিভাবে নেওয়া উচিত। যারা নিই তারা তো ভালো, আর যারা নিই না তাদের আসলে শেখা উচিত। এই প্রশ্ন দেখে আমরা মূলত শিখে যাব কিভাবে আমাদের সম্পর্ক ভালো রাখা উচিত। আই নারিশ মাই রুটস, আমি আমার মানে তোমার কথা বলা হয়েছে, তাহলে এখানে তুমি কিভাবে সম্পর্ক গুরুত্ব দাও। আই নারিশ মাই রুটস, আমি কি করি, আমাদের যে শিকড় বা আমাদের সম্পর্কগুলোর যত্ন নিই। বাই রিটার্নিং টু দেম, তাদের কাছে ফিরে গিয়ে, মিটিং উইথ দেম, তাদের সঙ্গে দেখা করে বা তাদের সঙ্গে কথা বলে, অ্যান্ড এক্সচেঞ্জিং নিউজ অ্যান্ড ভিউজ, নিউজ মানে সংবাদ, ভিউজ মানে হচ্ছে মতামত, বিভিন্ন সংবাদ এবং মতামত এক্সচেঞ্জ করার মাধ্যমে বা হচ্ছে আদান প্রদানের মাধ্যমে, উইথ দেম তাদের সঙ্গে, এটসেটেরা, মানে এক কথায় বলতে গেলে তাদের সঙ্গে, তাদের কাছে ফিরে, তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে দেখা করে, এবং আবার মতামত এবং আমার যে বিভিন্ন সংবাদ এবং মতামত, হ্যাঁ,
মতামত, অভিমত এগুলো শেয়ারের মাধ্যমে আমি তাদের সঙ্গে সম্পর্কের নালিশ করি বা যত্ন নিই। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন, কিন্তু এটা মুখস্থ রাখবা, কারণ এটা মুখস্থ রাখলে যদি এই লেভেলের প্রশ্ন আসে তাহলে একদম মুখস্থ লিখে দিয়ে আসতে পারবা। সবার শেষে, ঈদ মিনস হ্যাপিনেস। ঈদ মানে কি বুঝায়? আনন্দ বুঝায়। এক্সপ্লেইন দ্য লাইন ইন 2 or 3 সেন্টেন্স। 2টা অথবা 3টা সেন্টেন্সে ঈদ মানে যে আনন্দ এটা একটু ব্যাখ্যা করো। দেখো কি বলা হয়েছে, ঈদ ইজ এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল। ঈদ হচ্ছে একটি রিলিজিয়াস ফেস্টিভ্যাল, বলতে হচ্ছে ধর্মীয় উৎসব। ইট ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল, এটি হচ্ছে প্রধান ধর্মীয় অনুষ্ঠান অব দ্য মুসলিমস অব বাংলাদেশ। বাংলাদেশের মুসলমানদের জন্য এটা হচ্ছে প্রধান ধর্মীয় উৎসব, ঈদকে বলা হচ্ছে। এভরিবডি শেয়ার্স, প্রত্যেকেই ভাগ করে নেয়, হ্যাঁ, হিজ অর হার হ্যাপিনেস, তাদের নিজেদের আনন্দকে, উইথ হিজ অর হার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, নিজেদের কি নিয়ার অ্যান্ড ডিয়ার, কাছের মানুষগুলোর সাথে এবং প্রিয় মানুষগুলোর সাথে। এখানে একটা বিষয় খেয়াল রাখবা, তোমরা অনেকে কনফিউজ থাকো যে এখানে হিজ দেবো না হার দিব, তাই না? এটা নিয়ে তো আমরা কনফিউজ থাকো। তুমি যে জেন্ডার তুমি সেটা ব্যবহার করবা, যখন দুইটাই বসানো যায় চেষ্টা করবা দুইটাই বসানোর জন্য। আর যদি মনে করো না স্যার আমি দুইটা দিব না একটা দিব, তাহলে তুমি যে জেন্ডার, ছেলে হলে হিজ, তারপরে হচ্ছে হি দিবা, মেয়ে হলে হার শি দিবা। এভরিবডি শেয়ার, এখন ধরো তুমি ছেলে হয় তাহলে ভাবিলে এভরিবডি শেয়ার্স হিজ হ্যাপিনেস উইথ হিজ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। হ্যাঁ, এটুকু তুমি দিতে পারো, এটা হচ্ছে শর্টকাট মনে রাখার জন্য বললাম। তুমি যদি দুইটাই দাও বা উল্টাটা যদি দাও, ছেলে হয়ে যদি মেয়েদেরটা ইউজ করো, এখানে হার দাও, তারপরে হচ্ছে হ্যাঁ বা শি দাও, তাহলে কোনো ভুল হবে না, সমস্যা নেই। আর হচ্ছে উইথ, এখানে ডিয়ার ওয়ান্সের কথা বলা হচ্ছে। ইন দ্য সেন্স, এই ক্ষেত্রে, এই সকল দিক থেকে ঈদ মিনস হ্যাপিনেস, এই সকল দিক থেকে ঈদকে মূলত আনন্দ বলা হয়েছে। এখানে পুরো প্যাসেজের যে বিষয়টা মাথায় আসলো সেটা হচ্ছে, তুমি যে একজন মানুষ, তুমি যেখানে জন্ম নিয়েছো, যেখানে বেড়ে উঠেছো, সেইখানকার যে মানুষেরা রয়েছে, সেইখানে যে সংস্কৃতি রয়েছে, সেইখানকার যে ঐতিহ্য রয়েছে, পাশাপাশি সেই স্থানে তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তোমার শ্বশুরবাড়ির লোকজন, তারপরে হচ্ছে সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলো, এইগুলোই মূলত তোমাকে সেই জায়গা বা সেই মানুষগুলোর প্রতি টান, একটা মনের টান তৈরি করে দিবে। এবং এই টানকে যদি তুমি সম্মান দিতে পারো, তাদের কাছে ফিরতে পারো, তাদের সঙ্গে দেখা করতে পারো, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারো, মানবতা বোধ থেকে বা সামাজিক দায়িত্ববোধ থেকে তুমি যদি তাদের প্রতি দায়িত্বগুলো পালন করো, তাহলেই তোমার মধ্যে বলা হবে যে তুমি হচ্ছে একজন কি দায়িত্ব সম্পন্ন মানুষ এবং তোমার সেন্স আছে। হ্যাঁ, তুমি যে মানুষ, এটার প্রমাণ পাওয়া যাবে এখান থেকেই। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘ সময় নিয়ে এই টপিকসটি পড়ানো হয়েছে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। পরবর্তী কোনো একটি ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।